নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, জীবনের কিছু জিনিস এত গুরুত্বপূর্ণ যে সেগুলো উপেক্ষা করা যায় না। আপনারা দেশলাইয়ের বাক্স রেখে যেতে পারেন, কিন্তু এই 10টি জিনিস ভুল করেও আপনাদের ঘরের মন্দিরে রাখা উচিত নয়। আজকের দিনে প্রতিটি ঘরেই মন্দির আছে, কিন্তু আপনারা কি জানেন মন্দিরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয়? এই তথ্য আপনাদের পরিবারের উন্নতি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ঘরের মন্দিরে গণেশজি মূর্তি বা ছবি থাকে, তাহলে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এই ভিডিওটি অবিলম্বে দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন, কারণ এই তথ্য আপনাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। এই গোপন জিনিসগুলি মানুষ প্রায়শই গোপন রাখে, কিন্তু জেনে রাখলে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে হবে যে সুখ শান্তি সহ দেবী লক্ষ্মী সর্বদা আপনাদের ঘরে বাস করবেন। আজও অনেকেই মন্দিরের সামনে এমন কিছু কাজ করেন যা তাদেরকে দুঃখের দিকে ঠেলে দেয়। তুমি কি জানো যে কিছু মানুষ তাদের বাড়ির মন্দিরের সামনে ভুল সম্পর্ক তৈরি করে, যা খুবই নেতিবাচক? প্রায়শই দেখা যায় যে স্বামী স্ত্রী সময়ের কথা না ভেবে যখন ইচ্ছা ঘরের মন্দিরের কাছে সহবাস করে। এমন মানুষরা প্রায়শই নিজেদের এবং তাদের পরিবারকে ধ্বংস করে দেয়। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব কোন 10টি জিনিস যা আপনার ঘরের মন্দিরে রাখা উচিত নয়। আসুন সময় নষ্ট না করে এই গুরুত্বপূর্ণ তথ্যের দিকে এগিয়ে যাই। ভিডিওটি দেখার আগে ঘরে তৈরি মন্দির থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন। তাই আমরা আপনাকে কি বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে দেখুন। যদি আপনার ঘরে মন্দির থাকে এবং আপনি ঈশ্বরের উপাসনা করেন, তাহলে আজই আপনার মন্দিরের জন্য, আপনার ঈশ্বরের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন। ভুল করেও এই ভিডিওটি ত্যাগ করবেন না, না হলে আপনার ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। ঘরে এমন দারিদ্র্য আসবে যে আপনি শস্য খেতে পারবেন না। আজ না হলে কাল, না হলে একদিন না একদিন আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। তাই সম্ভব হলে ধ্বংস হওয়ার আগে এই ভিডিওটি দেখুন। ঘর এবং পরিবার ধ্বংস হওয়ার আগে রক্ষা পাবে। আজও ভারতে এমন অনেক মানুষ আছেন যারা খাবারের শস্য খাওয়ার সময়ও পাননি। মন্দির থেকে এই জিনিসগুলি সরানো হয়নি, এবং কিছু লোক আছেন যারা তাদের শোবার ঘরেই ঘরের মন্দির তৈরি করেছেন। এমন পরিস্থিতিতে অনেক স্বামী স্ত্রী আছেন যাদের শোবার ঘরেই তাদের ঘরের মন্দির রয়েছে। স্বামী স্ত্রী একসাথে ঘরেই ঘুমান। এর অর্থ হলো যে ঘরে স্বামী স্ত্রী একসাথে থাকেন, একসাথে ঘুমান, একসাথে খান এবং রাতে একসাথে যৌন মিলন করেন, একবার ভেবে দেখুন আপনার শোবার ঘরে ঈশ্বরের মন্দির আছে এবং আপনি ঈশ্বরের মন্দিরের সামনেই যৌন মিলন শুরু করেন। ঈশ্বরের মন্দিরের সামনে এমন কাজ করা খুবই অন্যায়। আমরা আপনাকে হাত জোর করে বলছি যে যদি সম্ভব হয় আপনার শোবার ঘরে মন্দির তৈরি করবেন না। আমরা বলছি না যে স্বামী স্ত্রীর যৌন মিলন করা উচিত নয়, বরং আমরা আপনাকে বলছি যে স্বামী স্ত্রীর যৌন মিলন করা উচিত, তবে এটি ঘরের মন্দির থেকে আলাদা হওয়া উচিত। ভারতে এমন কোনো ঘর খুব কমই থাকবে যেখানে পূজার ঘর থাকবে না, এবং পূজার ঘর হলো সেই জায়গা যেখান থেকে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। অতএব আপনার পূজা ঘরটি এমন হওয়া উচিত যা বাস্তু অনুসারে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আরো ভালোভাবে সঞ্চার করতে পারে। আপনি প্রায়শই দেখেছেন যে আমরা পূজা ঘরে মূর্তি রাখি, তবে আমরা পূজা ঘরে এমন কিছু জিনিসও রাখি যার কারণে ঘর উন্নতির পরিবর্তে ডুবে যায়। প্রায়শই মানুষের ভুল ধারণা হয়। কিছু লোক আছে যারা বাস্তুশাস্ত্রকে হালকাভাবে নেয় এবং ঘরে রাখা জিনিসপত্র যেখানে রাখা উচিত সেখানে রাখতে পারে না। বন্ধুরা, আজকের যুগে বিয়ের পর যে মহিলারা আমাদের বাড়িতে নতুন পুত্রবধূ হিসেবে আসছেন, তাদের বাস্তুশাস্ত্র সম্পর্কে জ্ঞান নেই। মন্দিরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয়, মন্দিরের সামনে এমন কাজ করা একেবারেই উচিত নয়। আজকের যুগে আমাদের বাড়িতে যারা নতুন আসছেন তাদের এইসব বিষয়ের কোনো জ্ঞান নেই। তাই আজকের মহিলারা মন্দিরের সামনে যে কোনো ধরনের কাজ করেন। যেমন ঈশ্বরের উপাসনা করার একটি সময় আছে, ঠিক তেমনি বন্ধুরা, স্বামী স্ত্রীর একে অপরের সাথে সম্পর্ক স্থাপনেরও একটা সঠিক সময় আছে। কিন্তু আধুনিক যুগে অনেক মহিলা এবং অনেক পুরুষ সম্পর্ক স্থাপনের সময়ও দেখেন না। যেমন একজন মহিলা যখন রান্নাঘরে রান্না করছেন, তখন পুরুষ যৌনতার জন্য রান্নাঘরে যান, যেখানে এটি করা ঠিক নয়, এবং মহিলারাও তাদের স্বামীদের থামাতে পারেন না। আধুনিক যুগে স্বামী স্ত্রীর রান্নাঘর একটি শোবার ঘর হয়ে যায়, তা জানা যায় না, এবং কখন ঘর ধ্বংস হতে শুরু করে তখনই বুদ্ধি আসে। যদি আপনার বাড়িতে এমন কোনো মহিলা থাকে, তাহলে সে আপনাকে মেরে ফেলবে। যদি এমন কোনো মহিলা আপনার সাথে থাকে, তাহলে আপনাকে শ্বাসরোধে মৃত্যুবরণ করতে হবে। আজকাল আধুনিক যুগে এমন একটা সময় এসেছে যে ঘরের মহিলারা যেভাবে পোশাক পরিবর্তন করান, একইভাবে তারা বিভিন্ন মডেল ঐতিহ্যে সময় কাটাতে শুরু করেছেন। আমি আপনাদের বলতে চাই না, কিন্তু বন্ধুরা, সত্য হলো আজকাল মহিলারা অনেক বদলে গেছেন। ভিডিওটি শুরু করার আগে
প্রথমেই আপনাদের অনুরোধ করা হচ্ছে, কমেন্ট বক্সে অবশ্যই জয় সীতারাম লিখুন। জয় শ্রীরামজি। যে ভক্ত এই ভিডিওটি দেখছেন তাদের ঘরে সুখ সমৃদ্ধি আসুক, তাদের ঘরে কোনো সমস্যা না থাকুক এবং পুরো পরিবার সুখে শান্তিতে তাদের জীবনযাপন করুক। আপনাদের মধ্যে যদি কেউ রামচন্দ্রজিতে বিশ্বাস করেন, যদি আপনি সত্যিই ভক্ত হন, তাহলে আপনার এই ভিডিওটি লাইক করা উচিত, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত এবং নিচের কমেন্ট বক্সে একবার জয় লেখা উচিত। জয় শ্রীরাম লিখুন। যে ভক্ত কমেন্ট বক্সে জয় জয় শ্রীরাম লেখেন তার মনে যা ইচ্ছা থাকে তা পূরণ করুন। বন্ধুরা, পূজা ঘরে এই জিনিসগুলি রাখার গুরুত্ব হলো অশুভ ধন ধ্বংস হয়ে যায় এবং মা লক্ষ্মী এমন ঘর পরিত্যাগ করেন। এর সাথে এই ভিডিওতে আমরা সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে জানব যা পূজা ঘরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ চান, তাহলে পূজা ঘরে থাকা এই তিনটি জিনিস অপরিহার্য। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে প্রত্যেক মানুষ অবশ্যই তার বাড়িতে একটি ছোট পূজাঘর বা মন্দির তৈরি করে, যার ভিতরে সে তার সমস্ত প্রিয় দেবতা এবং তাদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসগুলি শ্রদ্ধার সাথে রাখে। সে তার মন্দিরে দেবতাদের ছবি, পূজার সামগ্রী ইত্যাদিও রাখে। তবে আমাদের ধর্মশাস্ত্রে মন্দিরের ভিতরে কিছু জিনিস রাখা যেমন ফলপ্রসূ হয়, তেমনি কিছু জিনিস রাখা অশুভ এবং অশুভ। এগুলি এমন কিছু জিনিস যা ঘরের নেতিবাচকতা ধরে রাখে এবং মারামারি, ঝগড়া, কলহ এবং ক্ষতির কারণ হয়। আজ আমরা এমন অশুভ জিনিস সম্পর্কে জানব যা অনেকেই জেনে বা অজান্তে ঘরের মন্দিরে রাখেন। যদি আপনার কাছে এমন জিনিস থাকে তাহলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন, তবে ভুল করেও পূজা ঘরে রাখবেন না। লোকেরা এটি করে কারণ তারা মনে করে যে এই জিনিসগুলি ধর্মীয় আর এগুলোরও পূজা করা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষ ধর্মীয় বলে মনে করে কিছু অশুচি জিনিসের পূজা করবে, যা শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষ বেশভিত্তিক পালক এবং ধূপ দান করবে। বন্ধুরা, ভারতের ঐতিহ্য মাটির সাথে যুক্ত, তাই মন্দিরে একটি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থাকা উচিত। যদি আপনি মাটির প্রদীপ রাখতে না পারেন তাহলে একটি ধাতব প্রদীপ ব্যবহার করুন। যদি আপনার ঈশ্বরের প্রতি বেশি বিশ্বাস থাকে তাহলে আপনি একটি ওপালা স্থাপন করে গুড় এবং ঘি, ধূপও দিতে পারেন। এটি করলে ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে। দ্বিতীয় জিনিসটি হলো স্বস্তিক। এটি অবশ্যই বাড়ির মন্দিরে থাকা উচিত। আপনার এটি রলি দিয়ে তৈরি করা উচিত, কারণ স্বস্তিককে আপনার বাড়ির শক্তি, সৌভাগ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি মূল কারণ যে কোনো শুভ কাজ করার আগে স্বস্তিকের চিহ্ন অবশ্যই তৈরি করা হয়। তৃতীয় জিনিসটি হলো কলস। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলস সুখ এবং সমৃদ্ধির প্রতীক। তোমার মন্দিরে রলি কুমকুম দিয়ে স্বস্তিক বানাও এবং তার উপর মঙ্গল কলস রাখো। এতে ঘরে সর্বদা সমৃদ্ধি বজায় থাকে এবং সম্পদ লাভ হয়। চতুর্থ জিনিসটি হলো, খুব কম লোকই জানেন যে সমুদ্র মন্থন থেকে 14টি রত্ন নিয়ে শঙ্খের জন্ম হয়েছিল। এই কারণেই শঙ্খ মা লক্ষ্মীর খুব প্রিয়। শঙ্খের শব্দ ইতিবাচক শক্তির সঞ্চার করে, তাই মন্দিরে এটি শঙ্খ থাকা আবশ্যক। ঘরে শঙ্খের উপস্থিতিতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। পঞ্চম জিনিসটি হলো ঘণ্টা। মন্দিরে ঘণ্টা বাজানোকে শুভ বলে মনে করা হয় বলে আপনি নিশ্চয়ই দেখেছেন। অতএব যখন ঘরের মন্দিরে ঘণ্টা বাজানো হয় তখন সেখানকার পরিবেশ পবিত্র হয়ে ওঠে। যে বাড়িতে পূজার সময় ঘণ্টা বাজানো হয় সেই বাড়ির চারপাশে সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং একই সাথে সুখ এবং সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে। তাই ঘরের মন্দিরে এই জিনিসগুলি রাখা উচিত। আসুন এবার জেনে নিই ঘরের মন্দিরে কোন জিনিসগুলি রাখা উচিত নয়। প্রথমত, ঘরে কখনো বিজোড় সংখ্যক গণেশ মূর্তি রাখবেন না। কখনো 3 বা 5টি করে বিজোড় সংখ্যক গণেশ মূর্তি রাখবেন না। আপনার মন্দিরে গণেশের মাত্র 2টি মূর্তি রাখবেন। এটি শুভ বলে বিবেচিত হয়। আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে প্রধান দরজার ভিতরে গণেশের মূর্তি রাখুন। অনেকেই ভুল করে গণেশের মূর্তিটি প্রধান দরজার বাইরের দিকে মুখ করে রাখেন, যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি চান তাহলে আপনি প্রধান দরজার উভয় পাশে গণেশের মূর্তি রাখতে পারেন অথবা প্রধান দরজার ভিতরে রাখতে পারেন, তবে এটি কখনোই বাইরে রাখা উচিত নয়। দ্বিতীয় জিনিস হলো ভাঙা চাল। আপনার মন্দিরে কখনো ভাঙা চাল রাখবেন না। এছাড়াও পুরানো নিবেদিত চাল বেশিক্ষণ রাখবেন না, এটি নেতিবাচক শক্তি ছড়ায়। এছাড়াও মনে রাখবেন যে মন্দিরে রাখা চাল হলুদে ভিজিয়ে রেখেই ব্যবহার করা উচিত, আপনি আরও শুভ ফল পাবেন। তৃতীয় জিনিস হলো অতীতের ছবি। যদি আপনার পূর্বপুরুষদের ছবি আপনার বাড়ির মন্দিরে রেখে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ফেলুন, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে পূজাকক্ষে মৃত আত্মীয়দের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। এটি অশুভ ফল দেয়। মৃত আত্মীয়রা পূজনীয় এবং সম্মানিত, কিন্তু তাদের স্থান দেবতাদের সমান নয়। মৃত আত্মীয়দের ছবিও পূজাকক্ষের পরিবেশকে নেতিবাচক করে তোলে, যার কারণে আমাদের অশুভ ফল ভোগ করতে হয়। অনেকে পূজাকক্ষে সাধু সন্তের মূর্তি বা ঋষি সন্তের ছবিও রাখেন, তবে তা করা অশুভ বলে মনে করা হয়। যদি আপনি কোনো সাধুর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি তার ছবি দেয়ালে লাগাতে পারেন, তবে ভুল করেও বাড়ির মন্দিরে ভৈরবজি এবং শনিদেবের মূর্তি রাখবেন না।
ভৈরবজি, শনিদেব বা কালীমাতার মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয়। এর পাশাপাশি দেবী লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তিরও পূজা করা উচিত নয়। দেবী লক্ষ্মী সর্বদা বসার ভঙ্গিতে থাকা উচিত। এইভাবে আমাদের পূজা ঘরে এই মূর্তিগুলি রাখা উচিত নয়। আসুন এবার জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে যা আপনার পূজা ঘরে থাকা আবশ্যক। যদি এই জিনিসগুলি পূজা ঘরে রাখা হয় তাহলে ঘরে ধনসম্পদের বৃষ্টি হয়, মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বাস করেন। তাই প্রথম জিনিসটি হলো গঙ্গা জল। আমাদের শাস্ত্রে জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, সেই জন্যই পূজা ঘরে গঙ্গা জল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গা নদী সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত রোগ ধ্বংস করে। সেই জন্য যদি আপনি আপনার পূজা করে একটি ছোট তামার পাত্রে গঙ্গা জল রাখেন তাহলে এটি আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় রাখবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন। দ্বিতীয় জিনিসটি হলো কলস। শাস্ত্রে কলসকে সিদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তা সত্যনারায়ণের পূজা হোক, দীপাবলি হোক, নবরাত্রি উৎসব হোক বা যে কোনো ধরনের উদযাপন এবং শুভ কাজ হোক, কলস স্থাপন ছাড়া সবকিছুই অসম্পূর্ণ বলে মনে করা হয়। দেবতাদের আহ্বান করার জন্য পূজায় কলস ব্যবহার করা হয়। ঈশ্বরের সামনে জলে ভরা তামার কলস রাখা এতটাই শুভ যে প্রতিদিনের পূজা করার সময় আমরা ঈশ্বরের সামনে তামার কলস রাখি। যদি আমরা এটি জলে ভর্তি করি তাহলে অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাই। তাই মূলত তামার কলস ব্যবহার করুন। পূজায় যদি কোনো উপাদানের অভাব হয় তাহলে মন খারাপ করবেন না বা পূজা মাঝপথে ছেড়ে দেবেন না। এমন ক্ষেত্রে ঈশ্বরকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি নিয়ে ধ্যান করুন। প্লাস্টিকের বোতলে বা কোনো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি করা পাত্রে জল রাখা উচিত নয়। অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি করা পাত্রে গঙ্গা জল রাখা উচিত নয়। তামার পাত্রে রাখা শুভ। শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করা উচিত নয়। ইচ্ছা পূরণের জন্য যে কোনো পূজায় দক্ষিণা অবশ্যই দিতে হবে। পদ্ম ফুল বিশেষভাবে মা লক্ষ্মীকে অর্পণ করা উচিত এবং শুক্রবার এটি করলে অনেক গুণ বেশি উপকার পাওয়া যায়। আপনি 5 দিন ধরে এই ফুলের উপর জল ছিটিয়ে আবার অর্পণ করতে পারেন। সর্বদা মনে রাখবেন যে কখনোই প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্র অনুসারে যারা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালান তারা অসুস্থ। সকাল ও সন্ধ্যায় ঘরের মন্দিরে একটি প্রদীপ জ্বালান। একটি প্রদীপ ঘি দিয়ে এবং একটি প্রদীপ তেল দিয়ে জ্বালাতে হবে। পূজার সময় প্রদীপ সঠিক স্থানে রাখতে হবে। সর্বদা ডান দিকে প্রদীপ এবং বাম দিকে তেলের প্রদীপ রাখতে হবে। জলের পাত্র ও ধূপকাঠির মতো জিনিসপত্র সর্বদা বাম দিকে রাখতে হবে। বাড়িতে পূজা করার সময় দাঁড়াবেন না, সরাসরি মাটিতে বসবেন না। পূজা করার আগে সর্বদা একটি মাদুর বিছিয়ে মাদুরের ওপর বসে পূজা করবেন। এছাড়াও মাথা ঢেকে না রেখে পূজা করা উচিত নয়। পুরুষ হোক বা মহিলা, পূজা করার সময় মাথা সর্বদা স্কার্ফ বা রুমাল দিয়ে ঢেকে রাখা উচিত। যে কোনো দেবতাকে ডাকা, ধ্যান করা, আসন দান করা, স্নান করা, ধূপকাঠি, প্রদীপ, চাল, কুম্ভ, চন্দন, ফুল, যে কোনো প্রসাদ ইত্যাদি জ্বালানো বাধ্যতামূলক। পূজার ক্ষেত্রে পানও রাখা উচিত। মনে রাখবেন পানের সাথে এলাচ, লবঙ্গ, গুলকন্দ ইত্যাদিও নিবেদন করা উচিত। বন্ধুরা, দেবদেবীর উদ্দেশ্যে মালা, ফুল, পাতা ইত্যাদি নিবেদনের আগে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। সকল ধরনের পূজায় চাল বিশেষভাবে নিবেদিত হয়। পূজার জন্য এমন চাল ব্যবহার করা উচিত যা সম্পূর্ণ অর্থাৎ ভাঙা নয়। চাল নিবেদনের আগে হলুদ দিয়ে হলুদ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর জন্য কিছু জলে হলুদ গুলে নিন এবং সেই দ্রবণে চাল ডুবিয়ে হলুদ করা যেতে পারে। পূজা করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যে পূজার মাঝখানে প্রদীপটি যেন নিভে না যায়। যদি এটি ঘটে তাহলে পূজার সম্পূর্ণ সুফল লাভ হয় না। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য হলুদ রঙের রেশমি কাপড় নিবেদন করা উচিত। মা সূর্যদেব এবং ভগবান গণেশকে খুশি করার জন্য লাল রঙের কাপড় নিবেদন করা উচিত। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য সাদা পোশাক পরানো উচিত। যে কোনো ধরনের পূজায় পারিবারিক দেবতা, বাড়ির বাস্তু দেবতা, গ্রাম দেবতা ইত্যাদির ধ্যান করাও প্রয়োজন। তাদের সকলেরও পূজা করা উচিত। পূজার সময় আমরা যে আসনে বসে থাকি তা পা দিয়ে এদিক ওদিক নাড়ানো উচিত। আসনটি কেবল হাত দিয়ে নাড়ানো উচিত। প্রতিদিন ঘরে একটি প্রদীপ জ্বালালে ঘরের অনেক বাস্তু ত্রুটিও দূর হবে। সূর্য, গণেশ, দুর্গা, শিব এবং বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। সকল কাজে তাদের পূজা বাধ্যতামূলকভাবে করা উচিত। প্রতিদিন পূজা করার সময় এই পঞ্চদেবের ধ্যান করা উচিত। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে। তুলসী পাতা নিবেদন করা উচিত এবং শুক্রবার এটি করলে অনেক গুণ বেশি উপকার পাওয়া যায়। আপনি 5 দিন ধরে এই ফুলের ওপর জল ছিটিয়ে আবার অর্পণ করতে পারেন। সর্বদা মনে রাখবেন যে কখনো প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্র অনুসারে যারা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালান তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল ও সন্ধ্যায় ঘরের মন্দিরে একটি প্রদীপ জ্বালান। একটি ঘি এবং একটি তেলের প্রদীপ জ্বালাতে হবে। পূজার সময় প্রদীপগুলি সঠিক স্থানে রাখতে হবে। ঘি এবং প্রদীপ সর্বদা ডান দিকে এবং তেলের প্রদীপ সর্বদা বাম দিকে রাখতে হবে। জলের পাত্র, ধূপকাঠি এবং অন্যান্য জিনিসপত্র সর্বদা বাম দিকে রাখতে হবে।
বাড়িতে দাঁড়িয়ে পূজা করবেন না, সরাসরি মাটিতে বসবেন না। পূজা করার আগে সর্বদা একটি মাদুর বিছিয়ে মাদুরের ওপর বসে মাথা না ঢেকে পূজা করবেন। ভাই ও বোনেরা, পূজা করার সময় সর্বদা মনে রাখবেন, আপনি পুরুষ হন বা মহিলা, আপনার মাথা স্কার্ফ বা রুমাল দিয়ে ঢেকে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ঈশ্বরের সামনে যাই তখন তার প্রতি আমাদের শ্রদ্ধা বৃদ্ধি পায়। পূজায় আমরা তাকে আমন্ত্রণ জানাই, ধ্যান করি এবং তারপর তাকে আসন প্রদান করি, তাকে স্নান করাই, ধূপ, প্রদীপ, অক্ষত, চাল, কুম্ভ, চন্দন, ফুল এবং প্রসাদ জ্বালাই। এই সমস্ত উপকরণ অপরিহার্য। এগুলি ছাড়া আমাদের পূজা অসম্পূর্ণ থাকে এবং আমরা ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ পেতে পারি না। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও।